নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে ছিল সরস্বতী পুজো। তো অন্য বছরের মতো এবছরও আমরা যাব সরস্বতী পুজোর নেমন্তন্ন খেতে। তো আজকে আমরা নেমন্তন্ন খেতে কোথায় যাব আর কি কি খাবো সবটা দেখার জন্য পুরোটা তোমাদের দেখতে হবে ব্লগটা। তো বন্ধুরা, চলো তাহলে নেমন্তন্ন, খাওয়া দাওয়া আর বন্ধুদের সাথে গল্প, সাথে ঠাকুর দেখা কোনোটাই কিন্তু তোমাদের মিস হবে না। তো দেখার জন্য তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, চলে এসেছি আজকের নেমন্তন্ন বাড়িতে। তো কিসের নেমন্তন্ন বলো তো? আজকের নেমন্তন্নটা হচ্ছে সরস্বতী পুজোর উপলক্ষে। তো সকাল থেকে উপোস করেছিলাম, আজকে ছিল গোটা সেদ্ধর দিন। আর তার সাথে সন্ধেবেলায় ছিল দাদার বাড়ির সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। দাদার বাড়িতে প্রত্যেক বছরেই ঠাকুর হয়। তো আমরা আসি এখানে প্রত্যেক বছরেই মাকে দর্শন করি, আর তার সাথে চলে খাওয়া দাওয়া। এই যে ঠাকুরটা কি সুন্দর করেছে দেখো, খুব ভালো হয়েছে। তো ঠাকুর দর্শন করেই আমরা পাশে দাঁড়িয়ে পড়েছি মায়ের সাথে ছবি তুলব। আর ছবি তোলার পরেই আমরা চলে গেলাম সোজা স্টার্টার খেতে। তো এখানে কিন্তু স্টার্টারও হয়েছিল। তো স্টার্টারে আমাদের এই যে বাঁধাকপির পকোড়া আর ছিল কফি। আর এই যে বৌদি, এটা হচ্ছে আমার দাদার বউ। তো দাদা বলতে এটা আমার জ্যাঠতুতো দাদা। তো ওদের বাড়িতেই পুজোটা হয়। আর ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে। তো তাড়াতাড়ি সেই জন্য পৌঁছে গেছি সন্ধে সন্ধে। আর এখানে দেখো তোমাদের দাদা গিয়েই স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। গরম গরম বাঁধাকপির পকোড়াগুলো বেশ ভালো লাগছে, কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছে তো। আর যেহেতু সরস্বতী পুজো ছিল সেই জন্য প্রত্যেকটা খাবারই কিন্তু ছিল নিরামিষ। আর এই নিরামিষের ওপরেও খুব সুন্দর রান্না করেছে। আর এখানে নারিন আর তাতান দুজনে মিলে খাচ্ছে, আর আমরা একটুখানি ভালো করে ছবি তুলে নিচ্ছি এই ফাঁকেতেই। তো অনেক লোক এসেছিল, আর এখানে দাদা দেখো কফি তৈরি করছে। আর কফিতে কিন্তু আমি প্রথমবার দেখলাম বাটার দিচ্ছে। এটা কিন্তু একদম ইউনিক, আমি কিন্তু এর আগে দেখিনি যে কফিতে বাটার দিয়ে তৈরি করছে। এই দেখো তোমাদেরও দেখাচ্ছি, ওই জন্য বাটার দিয়ে কিন্তু কফিটা খুব ভালো লাগছিল খেতে। তো এখানে দাদা কফি তৈরি করছে, আর মা এখানে নিয়ে নিল এই শীতকালে সন্ধেবেলাতে গরম গরম কফি। কার না ভালো লাগে বলো? দারুণ লাগে খেতে। আর এখানে আমি কফিটা টেস্ট করলাম, খুব ভালো হয়েছিল জানো কফিটা। তারপরে এই যে পকোড়া দিয়ে মাও খেয়ে নিচ্ছে গরম গরম কফি। আর এই হালকা হালকা শীত ছিল, তুমি এতে সোয়েটার পরতেও পারো আবার নাও পরতে পারো। আর আমাদের তো বুঝতেই পারছো, একটুখানি সাজুগুজু করলে আর সোয়েটারের দরকার পড়ে না। আর তারপরেই চলে গেছি দেখো মেন কোর্সে। আমাদের রাত্রিরের যে ডিনার হবে তার প্রিপারেশন শুরু হয়ে গেছে। গরম গরম কচুরি, আহা দারুণ ব্যাপার, ফুলকো ফুলকো। তো এটা আমাদের হবে রাত্রিরের খাবার। আর এখানে আছে দেখো পনির, আর এই যে কচুরি, আর তার সাথে ভেজিটেবিল চপ, চাটনি, ছোলার ডাল, আলুর দম, অনেক কিছু ছিল। আর এই যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে সুন্দরভাবে, টেবিল চেয়ার পেতে বসিয়ে দিয়েছে সবাইকে। আর আমরা যেতে না যেতেই খাবার জন্য বলতে শুরু করলাম। বললাম না এখন তো খাবো না। আমরা তো বসতে বসতে প্রায় আমাদের 9টা বেজে গেল। তো আমরা খাবার এখানে বসে পড়েছি। তার আগে কিন্তু 2টো ব্যাচ হয়ে গেছে। এবার আমি, তাতা না তোমাদের দাদা দুজনে, 3জনে মিলে আমরা একসাথে বসে পড়লাম। এখন তো 2জন বলাও ভুল হবে, এখন তো 3জন হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে সবাই বসে পড়েছি। আর একটা টেবিলে এতজন ধরেনি, সেই জন্য মা আর বাবা পাশের টেবিলে বসলো। আর এই যে বসতে না বসতে এই যে পেপারগুলো পেতে দিচ্ছে, এগুলোতে নোংরা হয় না, টেবিলটা পরিষ্কার থাকে। আর খাওয়া দাওয়া হলে এই পেপারটা ওরা পাল্টে দেয়, আবার নতুন প্লেট শুরু করে। তো আমাদের যে বসতে না বসতেই চলে এসছে থালা। আর এই যে তাতানকে আমি জল খাইয়ে দিচ্ছি একটুখানি, ও কিন্তু পকোড়া খেয়েছে, সেই জন্য আমি ভাবলাম ও হয়তো বেশি খাবেও না। আর এখানে ভাই আর নারিন বসে পড়েছে, আর বাকি সবাই বসে পড়েছে।
আরও এরপরে 2-3টে ব্যাচ হয়েছে। অনেক লোকেরই নেমন্তন্ন ছিল আর খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো চারপাশটা খুব ভালো লাগছে। আর আমরা খাবারের জন্য এখানে বসে আছি। আর এদিকে তোমার দাদাও ভিডিও তুলছে, আর ওদিকে চলে এসছে ভেজিটেবিলের চপ প্রথমেই। তার আগে দিয়েছে স্যালাড, সস। স্যালাডটা অবশ্য এখনো আসেনি, কিন্তু আমাদের দিয়েছে। তো এই যে মা বাবা দুজনে বসে পড়েছে, আর মায়েরা বললাম জায়গা হয়নি বলে আলাদা টেবিলে বসেছে। যাই হোক, মাও কিন্তু বেশ মজা করেই খাচ্ছে। আর এই যে আমরা তিনজনে দেখো একসাথে সুন্দরভাবে খাচ্ছি। তাতানেরটা একটু গরম ছিল বলে আমি আবার ওটা পাল্টে নিলাম। আর খুব ভালো করে ভেজিটেবিলের চপটা, ভেতরে বাদাম টাদাম দেওয়া, খুব সুন্দর। আর এই খেতে না খেতেই চলে এসছে পাশের দাদা, এই যে ওর বাড়িতেই আমরা এসছি। আর এখানে জমিয়ে ভুড়ি ভোজ চলছে। আমরা কিন্তু 2টো করে ভেজিটেবিলের চপ খেয়ে নিয়েছি গল্প করতে করতে কখনই। আর ওই পেছনে বৌদি দাঁড়িয়ে আছে। খুব সুন্দর হয়েছে সাজানো গোছানো খাবার দাবার। আর তারপরে চলে এলো কচুরি, গরম গরম একদম। প্রত্যেকটা খাবারই ছিল একদম গরম, কোনোটা কিন্তু ঠান্ডা ছিল না। আর এই শীতকালে গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। আর তার সাথে দিয়ে দিয়েছে এখানে ছোলার ডাল। ছোলার ডালটা মিষ্টি মিষ্টি ছিল, আর এই গরম গরম কচুরির সাথে ছোলার ডালটা কিন্তু দারুণ যুগলবন্দি বলো। আমার তো খুব ভালো লাগে। আর এখানে কচুরি খাওয়া চলছে। আর বেশি কিন্তু কচুরি খেয়ে পেট ভরে পড়লে হবে না, কারণ এরপরে আসছে পোলাও, সেই জন্য অল্প করে করেই খেতে হচ্ছে। তো তাও কম বেশি করে 2টো কচুরি খেয়েই ফেলেছি। এখানে নারিন আর ভাই খাচ্ছে আর মুখে গরমটাই তুলে দিয়েছে। আর দেখো বন্ধুরা, এখানে মারা খাচ্ছে, মা আর বাবা। মায়ের তো পাত পুরো পরিষ্কার হয়ে গেছে এক্ষুনি। আর এখানে তাতানকে বলেছি তুই কিন্তু নিজে নিজে হাত দিয়ে খাবি, ও এখনো নিজে নিজে হাতে খেতে শেখেনি, তো ওই জন্য আস্তে আস্তে অভ্যেস করছে। তো আমরা এখানে তিনজনে মিলে বেশ খাওয়া দাওয়া চলছে। আর আমাকে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আমি তো সচরাচর শাড়ি পরি না, তো শাড়ি পরে কেমন লাগছে একটু কিন্তু জানাবে। বেশ অনুষ্ঠান দিনে একটুখানি শাড়ি টাড়ি পরলে বেশ ভালোই লাগে, জানো তো। আর এখানে তাতানকে একটু একটু আমি হেল্পও করে দিচ্ছি, কারণ ও এখনও খেতে তো শেখেনি, ওকে ওই জন্য হেল্প করছি। আর পাশেই তারপরেই চলে এলো পোলাও। আহা, পোলাওয়ে কাজু কিশমিশ আর কড়াইশুঁটি তো একদম ভর্তি, আর তার ওপর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগে পোলাও খেতে। আর পোলাওয়ের সাথে কি দিয়েছে জানো, 2 রকমের। একটা হচ্ছে কষা কষা করে আলুর দম, আর একটা হচ্ছে পনির। তো পনিরটাও বেশ গ্রেভি গ্রেভি ভালো, বেশ রেজালার মতো করেছিল জানো। আর ঠিক রেজালাও নয়, বেশ কারি কারি মতো, বেশ খেতে হয়েছিল। আর এই যে আলুর দমটাও বেশ করেছে ঝাল ঝাল, খুব ভালো লাগছিল। আর মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে যদি ঝাল ঝাল একটু আলুর দম হয় খুব জমে যায়। আমি তো অনেকবারই আলুর দম নিয়ে খেয়ে নিচ্ছিলাম। এই যে ভাই এখানে খাচ্ছে, আর এই যে আমরাও খাচ্ছি। আর তাতান কি খাবে তো বুঝতেই পারছে না, দেখো পাতে এত নিয়ে বসে আছে, ও বুঝতেই পারছে না কোনটা খাবে আর কোনটা খাবে না। তারপরেই চলে এলো চাটনি আর পাঁপড়। আর এখানে চাটনি আমসত্ত্ব খেজুরের করেছে, আর পাঁপড় ভাজা দিয়েছে, আর রসগোল্লা করেছে। খুব ভালো রান্না বান্না হয়েছে। আর এখানে মা খাচ্ছে রসগোল্লা, আর বাবাও খাচ্ছে। মোটামুটি সবাই আমরা ভালো করেই খাচ্ছি। রান্নাবান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। এখানে ভাই আর নারিনও খাচ্ছে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকেই হয়ে এসছে। আর এখানে দেখো আমি তো নাচতে নাচতে খাওয়া চলছে, আর পাশে দাঁড়িয়ে আছে এখনো অনেক লোক বসবে বলে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর এই যে আমাদের এখন রসগোল্লা খাওয়ার কম্পিটিশান হচ্ছে, দেখো তোমার দাদাতে আর আমাতে। আর তাতার ওখানে তো কী খাবে বললাম, বুঝতে পারছে না। আর দাদা এদিকে লোক আপ্যায়ন করতেই ব্যস্ত। সে তো হবেই বলো, অনুষ্ঠানের দিনে লোককে আপ্যায়ন তো করতেই হবে। আর এখানে হাত ধোয়া হয়ে গেল, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। খুব ভালোই খাওয়া দাওয়া হলো। আর এই দেখো তাতান বলছে খুব ভালোই হয়েছে, আর ভাইদেরও খুব ভালো লাগলো। তো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে এসে জমিয়ে খাওয়া দাওয়া আর ঠাকুর দেখা সবটাই হলো।
মায়েদের ওখানে খাওয়া দাওয়া শেষ প্রায়। চলো এবার বাড়ি যেতে হবে, তাহলে অনেক রাত্রির হয়ে গেল। এখানে বৌদি আমাদের একটু ছাড়তে আসছে, আর হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর এখানে চলো চলে যাচ্ছি আমরা। সবাইকে টাটা, বাই বাই। সবাই সরস্বতী পুজোতে কীরকম আনন্দ করলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আমরা তো চললাম বাড়ি। তো বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই।